দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া। নির্বাচনের মাঠে কি তবে ফিরছেন খালেদা জিয়া? তার সাথে বগুড়া থেকে প্রার্থী হচ্ছেন তারেক রহমানও। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর ঠিক এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে সবার মনে। একদিকে হেভিওয়েট সব নাম, অন্যদিকে নতুন মুখের চমক। কিন্তু শেষ পর্যন্ত ২৩৭ আসনের এই তালিকা বিএনপির নির্বাচনী কৌশল নিয়ে কিসের ইঙ্গিত দিচ্ছে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের তুরুপের তাস চালতে শুরু করেছে। সোমবার রাজধানীর গুলশানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ঝটকায় ২৩৭টি আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে রাজনীতির মাঠ গরম করে দিয়েছেন। এই তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে ৩টি আসন থেকে লড়ছেন খোদ চেয়ারপারসন খালেদা জিয়া এবং বগুড়ার একটি আসন থেকে প্রার্থী হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল নিজেও ঠাকুরগাঁও এক আসন থেকে লড়বেন। এই তালিকা শুধু সিনিয়র নেতাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং অনেক নতুন মুখ এবং জেলা পর্যায়ের নেতাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন সিলেটের 4টি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হয়েছেন সিলেট ১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট ২ তাহসিনা রুশদি লুনা, সিলেট ৩ এম এ মালিক এবং সিলেট ৬ এমরান আহমদ চৌধুরী। কিন্তু প্রশ্ন হল, ৩০০ আসনের মধ্যে বাকি ৬৩টি আসন কোথায় গেল? বিএনপি জানিয়েছে, এখানেই রয়েছে জোটের ঐক্যের আসল পরীক্ষা। শরিক দলগুলোর জন্য বেশ কিছু আসন ছেড়ে দেওয়া হবে এবং আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী ঠিক করা হবে। অর্থাৎ এই ২৩৭ জনের তালিকা বিএনপির একক শক্তির একটি প্রাথমিক মহড়া মাত্র। আসল খেলা এখনো বাকি। এই ঘোষণার মাধ্যমে বিএনপি তাদের নির্বাচনী প্রস্তুতির জানান দিল। এখন দেখার পালা, বাকি আসনগুলোতে শরিকদের সাথে তাদের বোঝাপড়া কতটা সফল হয় এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজনীতির মাঠ কতটা উত্তপ্ত হয়ে ওঠে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।